আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা সবাই সালাত আদায় করি, কিন্তু সালাতের কিছু শর্ত আছে। তার মধ্যে একটি হল অজু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সলাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দাআ। অর্থ, তোমাদের কেউ পবিত্রতা হারালে অজু না করা পর্যন্ত আল্লাহ তার সালাত কবুল করেন না। সহিহ বুখারী ১৩৫, সহিহ মুসলিম ২২৫। তাই আজ আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে পূর্ণাঙ্গ অজু শিখব। অজুর শুরুতে নিয়ত করতে হবে, অর্থাৎ মনে স্থির করা যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি। মুখে উচ্চারণ জরুরি নয়, বরং হৃদয়ে স্থির করাই যথেষ্ট। শুরুতে বলুন বিসমিল্লাহ। আবু দাউদ ১০১, ইবনে মাজা ৩৯৯। ২ হাত কবজি পর্যন্ত ধুয়ে নিন ৩ বার, আঙুলের ফাঁক পরিষ্কার করে। বুখারী ১৮৫, মুসলিম ২৩৫। ডান হাত দিয়ে পানি নিয়ে মুখে কুলি করুন ৩ বার, তারপর নাকে পানি টেনে হালকা ফু দিয়ে বের করুন ৩ বার। মুসলিম ২৩৭। মুখমণ্ডল ধুয়ে নিন ৩ বার, কপাল থেকে থুতনি পর্যন্ত এবং কান থেকে কান পর্যন্ত। বুখারী ১৫৭, মুসলিম ২২৬। ডান হাত আঙুল থেকে কনুই পর্যন্ত ধুয়ে নিন ৩ বার, তারপর বাম হাত। বুখারী ১৬৪, মুসলিম ২২৬। মাথা একবার মাঝা করুন, সামনের দিক থেকে পিছনে, তারপর আবার সামনে। বুখারী ১৮৫, মুসলিম ২৩৫। একই পানি দিয়ে কানের ভিতর ও বাইরের অংশ মুছে নিন। আবু দাউদ ১৩৪, তিরমিজি ৩৪। ডান পা টাকনো পর্যন্ত ধুয়ে নিন ৩ বার, আঙুলের ফাঁক পরিষ্কার করুন, তারপর বাম পা। বুখারী ১৫৭, মুসলিম ২৪১। অজু শেষে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের ৮টি দরজা আপনার জন্য খোলা থাকবে। মুসলিম ২৩৪। এভাবেই রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পদ্ধতিতে অজুর সম্পন্ন হয়। আসুন আমরা প্রত্যেক অজুকে সুন্দর ও পূর্ণাঙ্গ করি। ইনশাআল্লাহ সালাত হবে পরিপূর্ণ। ভিডিওটি উপকারী মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন, আর ইসলামিক ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইর।